শেখ শাহজাহান এই ব্যক্তিকে যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে এই রেশন দুর্নীতির টাকায় শাহজাহান বিদেশে সাইফান করেছে টাকা, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, এমনটা ইডি দাবি করছে। দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে আত্মীয়দের নামে সম্পত্তি করেছে শেখ শাহজাহান। ওপারে তৃণমূল নেতার পরিজনদের নামে 4টি ইটভাটা রয়েছে, 3টি কসাইখানা রয়েছে এবং 4টি চালকল রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সুন্দরবন এলাকায় ট্রলারের ব্যবসাও রয়েছে। এমনই গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য ইডি হাতে এসেছে বলে খবর পাওয়া যাচ্ছে। রেশন দুর্নীতির টাকা বিদেশে সাইফন করেছে শেখ শাহজাহান। একটু ডিটেইলে জানবো, বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, বাংলাদেশে চালকল কসাইখানা এই রেশন দুর্নীতির টাকাতে ঠিক কি তথ্য মিলছে এখনো পর্যন্ত? দেখো, কেন শাহজাহান এত গুরুত্বপূর্ণ এবং কি বা শাহজাহান লুকাতে চাইছিল, কোন কোন তথ্য লুকাতে চাইছিল, কেন সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উপরে এই ধরনের হামলা করলো বা সিআরপিএফেরও হামলা করলো, সেই প্রশ্ন কিন্তু উঠছে। তার কারণ শাহজাহানের ক্ষেত্রে শুধুমাত্র এ রাজ্যে এদেশে কোটি কোটি টাকার প্রপার্টির হদিশ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যার সোর্স কোথা থেকে তা কিন্তু তারা জানতে পারেননি। তার সঙ্গে সঙ্গে তার পরিবারের সদস্যদেরও এদেশে বা এ রাজ্যে প্রচুর সম্পত্তি আছে, এটাও জানা গিয়েছে। কিন্তু এই মুহূর্তে এটা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেবো যে এ দেশে নয়, দেশের বাইরে বিদেশেও কিন্তু শাহজাহানের প্রচুর সম্পত্তির হদিশ পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গতকাল যখন একাধিক জায়গায়, মোট 12টি জায়গায় তল্লাশি অভিযান চলছিল, তখন বনগাঁ বসিরহাটের এক ব্যবসায়ীর বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে, বাজেয়াপ্ত হয়েছে, যেখান থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে পেরেছেন যে এই শাহজাহান শেখের তার বাংলাদেশেই শুধুমাত্র 4টে ইট ভাটা রয়েছে, 3টে কসাইখানা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও 3 থেকে 4টে তার চালকল রয়েছে। এই সমস্ত সম্পত্তিগুলো কিন্তু একেবারে সরাসরি তার মামার বাড়ির আত্মীয়দের নামে অথবা তার শ্বশুর বাড়ির আত্মীয়দের নামে, যেই টাকা কিনা হাওয়ালার মাধ্যমে মূলত রেশন দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য দুর্নীতির টাকা এই শাহজাহান সে হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে পাঠিয়েছে, যার মাধ্যমে এই সম্পত্তিগুলো তার মামার বাড়ির আত্মীয় বা শ্বশুর বাড়ির আত্মীয়দের নামে হয়েছে। যেখানে এখনও পর্যন্ত ইডি শুধুমাত্র সরাসরি যে সমস্ত ডকুমেন্ট পেয়েছে তাতেই তারা জানতে পেরেছেন যে 4টি ইট ভাটা, 3টে কসাইখানা অর্থাৎ স্লটার হাউস এবং 3 থেকে 4টে চালকল। শুধুমাত্র এখানেই শেষ নয়, বাংলাদেশের পাটে যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবন এবং ভারতের পাটে যে সুন্দরবন রয়েছে অর্থাৎ এ রাজ্যের সুন্দরবন, সেই দুই দেশের যে জঙ্গলের যে নদীপথ রয়েছে বা ওয়াটারওয়ে রয়েছে, সেখানে কিন্তু বিশাল ব্যবসা রয়েছে এই শাহজাহান শেখের। মূলত ট্রলারের বিজনেস রয়েছে, একদিকে যেরকম এ রাজ্যে তার ট্রলারের বিজনেস রয়েছে, অপরদিকে কিন্তু বাংলাদেশেও তার ট্রলারের বিজনেস রয়েছে, এমনটাই তদন্তকারী জানতে পারছে। মূলত যে সমস্ত এই বেআইনি টাকা বা দুর্নীতির টাকা বা প্রসিডস অফ ক্রাইম, সেগুলো কিন্তু এইভাবেই সাইফন করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, পার্ক করা হয়েছে, সেটাই কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন। সেই কারণেই এই শাহজাহান এতটা গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একা শাহজাহান, যিনি একজন সামান্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তিনি কি করে এত টাকা পেলেন? শুধু কি রেশন দুর্নীতির টাকা নাকি অন্যান্য দুর্নীতির টাকা, নাকি সব থেকে বড় প্রশ্ন অন্য কোনো প্রভাবশালীর হয়ে তিনি এই টাকা অন্য কোথাও গচ্ছিত রাখছিলেন বা নিজের কাছে বা অন্যান্য পরিবারের সদস্যদের কাছে পার্ক করে রাখছিলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা খুঁজছেন, এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। আর এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে সবার আগে দরকার শেখ শাহজাহানকে, যেই শেখ শাহজাহানের এখনো পর্যন্ত কোনো হদিশ নেই। বিক্রম, ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।